আইসিডিএস সেন্টারের খাবারে ছোট সাপ, অসুস্থ এক শিশু, হাসপাতালে ভর্তি। হিকমপুর আইসিডিএস সেন্টারে শিশু ও মায়েদের জন্য খিচুড়ি রান্না হচ্ছিল, আর সেই খিচুড়ির হাঁড়ির তেলে মিলল এক ছোট্ট সাপ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই খিচুড়ি খাওয়ার পরেই হিকমপুর গ্রামের বাসিন্দা রশিদুল শেখের 4 বছরের ছেলে ফারহান অসুস্থ বোধ করে। সঙ্গে সঙ্গে তাকে হাতিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও কয়েকজন শিশু ও মা চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বলে খবর। ঘটনার খবর পেয়ে জয়েন্ট বিডিও ঘটনাস্থলে যান। তিনি স্থানীয়দের আশ্বাস দিয়ে 7 দিনের সময় চান। যদিও অভিযোগ উঠছে ওই সাপ পাওয়া খাবারের কোনো নমুনা কর্তৃপক্ষ সংগ্রহ করেননি। এদিকে পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকলেও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকেই দাবি তুলছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার স্বার্থে রান্নার দায়িত্বে অন্য কোনো মহিলাকে নিযুক্ত করা হোক। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। আমাদের এখানে আমরা সকালবেলা যখন আসি, এখানে শুনেছিলাম আমরা পাড়ায় কাজ টাজ করছিলাম মাঠে ঘাটে। তো যাই হোক, আমরা সকালবেলা শুনে দেখছি এখানে মিড ডে মিল দেওয়া হয়। আজকে ঘটনা হচ্ছে সকালবেলায় মিড ডে মিলের খাবারের ইয়েতে ওই সাপ পাওয়া গেছে। তো এখানে মোটামুটি 20 বছর আগে থেকে এখানে এটা চলে। হ্যাঁ, বাচ্চা অসুস্থ বলতে অনেকজন তো জানে না। আমরা মসজিদে আমাদের মৌলানাকে বলে মসজিদে বলে তারা যারা যেসব বাচ্চারা খেয়েছে তারা আতঙ্কিত হয়ে গেছে। এখনো পর্যন্ত কারো প্রবলেম বুঝতে পারছে না। মেডিকেল চেক আপ করার পরেই তাদের এটা পাওয়া যাবে। হ্যাঁ, পাঠানো হয়েছে। এখানে আমাদের সাব সেন্টারের যে মহিলা আছে ওনাকে ডেকে লিস্ট করে আমরা ভিডিও সাহেব এসেছিল, এসে এখানকার আমাদের স্থানীয় স্যার এসেছিল, পুলিশ বাবু এসেছিল, ওরা এসে টোটাল এটাকে হ্যান্ডেল করে। আর আমরা চাইছি এখানে পরিষেবা ঠিকঠাক হোক। আমাদের স্কুলটা যাতে বাচ্চা কাচ্চা খাবার টাবার খেয়ে পড়াশোনা করে টাইমিং ভাবে হয়। এখানে টাইমিং ভাবে হয় না স্কুলটা। আমাদের এখানে অভিযোগ হচ্ছে টাইমিং ভাবে হয় না, খাবারটাও ঠিকঠাক পাই না। আর মেনলি আমি জানি না, তবে পাড়ার অভিযোগ যে না এখান থেকে ডিম চলে যায় নাকি চলে যায় আমি কিন্তু জানি না বিষয়টা, কিন্তু পাড়ার লোকের অভিযোগ এগুলো। না পর্যাপ্ত পরিমাণে খাবার পায় না। খাবারের অবস্থা দেখছেন। আমরা চাইছি যাতে মিড ডে মিলটা ঠিক হয়, স্কুলটা মাস্টারমশাই বেশি হয়, এবং স্কুলটা পরিকাঠামো দেখছেন আপনি, সাইডে দেখলেন পরিস্থিতি কেমন, পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই নেই। আর এখানে মোটামুটি সব মানে এমন পরিস্থিতি, মানে মানুষ যেখানে যায় না সেরকম একটা অবস্থা, মানে কবরস্থান বা ইয়ের মতো অবস্থা। হ্যাঁ, বাবা মারা তো স্কুলে পাঠাতে চাইবে, কিন্তু পরিকাঠামো ঠিক না থাকলে তো পাঠাবে না। আমরা চাইছি যাতে স্কুলটা পরিকাঠামো ঠিক হয়।